যাচ্ছে। ছাত্রলীগের সাথে আমার কখনোই কোনো কানেকশন ছিল না। আমি কখনো ছাত্রলীগ করিনি, আওয়ামী লীগের সাথেও আমি কখনো ছিলাম না। আমি এটা আগেও স্পষ্ট করেছি, আমার পোস্টে স্পষ্ট করে বলেছি। আমি আবার আপনাকে বলে দিচ্ছি সেম কথাটাই। যে ভিডিওটা ছবিটা দেখছেন সেটা 2018 কি 17 সালের। আমি একটা কথা খুবই ক্লিয়ারলি বলতে চাই ভাইয়া। জি। যে একটা মানুষ যখন একজনের সাথে প্রথম একটু কথা বলে তখন আউট অফ এক্সাইটমেন্ট এটা ভিডিও করে। তার সাথে যখন ডেলি কথা হয় সে কিন্তু সেটা ভিডিও করে না। হুম। আমার ফ্রেন্ডরা করেছিল সেই ভিডিওটা। তখন 2018 সাল ছিল। তো আমার আঙ্কেল উনি রোডসেন হাইওয়েতে আপনার চিফ কি বলে এটাকে? মানে টপ টপ পোস্টে যেটা। জি, হ্যাঁ? ছিল। রোডসেন হাইওয়ে তখন ও বাসন ছিল। জি, কারণ উনি ওই যে কি বলে ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন। জি। তো এখন তো ওইভাবে আঙ্কেল আর ওবায়দুল কাদেরের ভালো একটা সম্পর্ক ছিল। কি বলে সেটা রাজনৈতিক সম্পর্ক না, সেটা প্রফেশনাল যে সম্পর্কটা ছিল। হুম। তো অ্যাজ এ রেজাল্ট আমি ওনাকে আঙ্কেলের থেকে নাম্বার নিয়ে আঙ্কেলই কথা বলেছিল আগে যে একটা অনুষ্ঠানে ইনভাইট করবে। তখন আমি আউট অফ এক্সাইটমেন্ট আমিও ওনাকে মানে আঙ্কেলের ফোন থেকে আমি কথা বলেছিলাম যে আমি আপনাকে ইনভাইট করতে চাই, আমাদের একটা ফাংশন ছিল এখানে। So that was the first time and last time that I talked to him. হ্যাঁ, আর তখন আমার যে ফ্রেন্ড ছিল সেটা ভিডিও করেছিল যে কারণ আমরা তখন ছোট ছিলাম যে একটা মন্ত্রীর সাথে কথা বলতেছে। তখন আমার কোনো রাজনীতির সাথে আমার কোনোই কানেকশন ছিল না, কোনো কিছু ছিল না। আর তারপর যখন উনি ওই অনুষ্ঠানে এসেছিলেন, অনুষ্ঠানে ওনার সাথে আমি ছবিটা তুলেছিলাম। সেটা 2018 কি 17-18 এরকমই হবে। আমার সেটাও খেয়াল নেই। এখন এত আগের ছবি আর ভিডিও এখন সার্কুলেট করছে। আর আমি তো রাজনীতি করি বিএনপির সাথে, সেটা হচ্ছে 2023 থেকে। হ্যাঁ, আচ্ছা। 5ই আগস্টের আগে থেকে। সেটার প্রমাণ আমি দিয়েছি। তাহলে এখন এই নোংরা রাজনীতি করে আমাকে আমার প্রতি কেন এরকম বিদ্বেষাদের, হ্যাঁ, কোন দল এটা করছে বা কেন করছে আমার কোনো আইডিয়া নেই। আমি 2023 থেকে রাজপথে বিএনপির মিছিল নিয়ে বের হয়েছি। আমি বিএনপির সাথে দুর্দিনে ছিলাম। ঠিক আছে, আমি যদি আওয়ামী লীগেরই এত ঘনিষ্ঠ থাকতাম তাহলে 2023 আমি ছাত্রলীগ করতাম বা আমি আওয়ামী লীগ করতাম, তাই না? জি। আমি কেন বিএনপি, যেখানে মানুষ বিএনপির মুখে নিতে ভয় পেত, তখন সেই আমলে আমি মেয়ে হয়ে 2023 সাল থেকে বিএনপির জন্য উত্তর মহানগরে আমি কাজ করি। আচ্ছা। ঠিক আছে, এখন আমি জাস্ট এটুকুই বলতে চাই যে আমাকে আওয়ামী লীগের এই যে কি সব কথা বলছে এসব নিয়ে আই এম নট কনসার্নড এট অল। হ্যাঁ, ওরা বলতেছে ওরা বলতে থাকুক, এটাতে তো কোনো কিছু প্রমাণ করে না। একটা ছবি আর একটা ভিডিও, আবার কিছু ফেক স্ক্রিনশট দেখলাম। ওরা যদি স্ক্রিনশট গুলো তো প্রমাণ করতে পারতেছে না যে আমি তারিখটা কিনে উল্টাপাল্টা কথা বলছি। ঠিক আছে, এটা তো একটা স্ক্রিনশট। আপনি যদি আপনার অ্যাকাউন্ট আমাকে দেন বা আপনার নাম আমাকে দেন, আমি আপনার নামে একটা স্ক্রিনশট বানাই দিতে পারবো হুম। যে আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন, রাইট? হ্যাঁ। এখন এগুলা কেন সার্কুলেট করছে, কোন দল সার্কুলেট করছে, ওদের আসল মোটিভটা কি, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। আমার আইডিয়া নেই এসব ব্যাপারে। এসব আমি বলবো একটা নোংরা রাজনীতি করছে। হ্যাঁ, এটা যদি সমন্বয়করা করে থাকে বা অন্য কোনো পার্টি বা গ্রুপিং করে থাকে, আমি জানি না এটা কারা করছে, যারাই করছে আমি বলবো খুবই যে রাজনীতির মাঠে তারা এত নোংরা রাজনীতি চলছে। কাউকে এইভাবে টার্গেট করে তার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে মানে ক্যারেক্টার অ্যাসিসিনেশন আমি বলবো। বুঝতে পারছি আপু। ঠিক আছে, মানে আমি একদম নোংরা রাজনীতির শিকার হয়েছি। আমি যেখানে প্রমাণ পর্যন্ত দিলাম যে আমি 2023 থেকে বিএনপির সাথে, এমন না যে বিএনপির সুদিনে আমি আসছি, হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসছি। 2023 পুরা আমার পোস্টে, আমার টিকটক বলেন বা ফেসবুকে বলেন, পোস্ট করা ডেট সহকারে আমি 2023 থেকে। তাহলে কিভাবে হতে পারে যে আমি আওয়ামী লীগের কি বলে এজেন্ট? যখন আওয়ামী লীগে করতাম, আমার যদি আওয়ামী লীগে এতই আমার লাভ ছিল বা এতই কানেকশন ছিল, তাহলে আমি তো এতই সুবিধা পেতাম। তাহলে তো আমি ভোট দিনে কেন আমি পেয়েছি? আমি কি পাগল? হ্যাঁ, বুঝতে পারছি। আমার বাবা একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। ঠিক আছে, জি। আমি তো মানে আমি তো কোনো মেয়ে না। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের মেয়ে। আমি তো অশিক্ষিত না। হুম। আমি নিজে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো যারা এটা করছে, যারা এরকম ফেক অ্যালিগেশন যে এরকম নিউজ বানাচ্ছে, আমি খালি বলবো আল্লাহ গজব করবে তাদের উপরে। হ্যাঁ, কারণ এভাবে কাউকে টার্গেট করা যে একজনকে দাবিয়ে আরেকজন উপরে উঠতে পারে না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, এগুলো জাস্ট তোমরা রাখছিস। আমি জাস্ট এটুকুই বলবো। আমার এর আমি আর শেয়ার করতে চাই না। আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি যে ওটা কখনকার ভিডিও, কখনকার ছবি, আর আমি কখন থেকে আজকে বিএনপির সাথে।
তবে আমি ফেসবুকে পোস্ট করেছি। এখন এটা জনগণের উপরে। আর আমি আসলে এগুলো নিয়ে একদম bothered ও না। বুঝতে I have a পারছি, life। বুঝতে পারছি। ঠিক আছে? যারা এই গোষ্ঠীগুলো আমি বলব খুবই নোংরা জায়গার নোংরা মেন্টালিটি, খুবই নোংরা রাজনীতি করলো এটা। খুবই দুঃখজনক and really disappointed যে এতটা নোংরামিও মানুষ করতে পারে। হ্যাঁ, এই ধরনের আমি বলব যে দেশের উন্নত হয় না। কারণ তারা মানে কি বলবো একটা পিছনে লাগছে there are other things to focus on, right? এই যে বাংলাদেশে এত রেপ হচ্ছে, কত মেজর ইস্যুস আছে, সেগুলো না দেখে একসাথে এসবের একটা সলিউশন না বের করে তারা মানে তাদের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য আমাকে টার্গেট করে এসব উল্টাপাল্টা নিউজ বানাচ্ছে। যেখানে আমি ক্লিয়ার করেছি বারবার যে ছবিটা কখনের আর কি বলো এই ভিডিওটা কখনের ছবির সাথে আমার নিজের চেহারাই এখন দিবে না। তো আগের একটা ছবি তখন আপনি তো চেষ্টা করতে পারছেন ছবিটার কোয়ালিটি কেমন। হুম। ছবিটা কোয়ালিটি হ্যাঁ কত আগের ফোনের তোলা একটা ছবি, এইটাকে এখন সামনে এনে কত কথা কত কাহিনী যেখানে আমি মানে প্রমাণ পর্যন্ত করেছি 2023 সাল থেকে আমি উত্তর মহানগরে বিএনপিতে আছি। মানে কতটা নোংরামি এরা শুরু করেছে আর কিছু বলার নাই আমার। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, আমি ট্রুলি ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ এদের বিচার আল্লাহ করুক, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। কারণ আমি যেটা দেখেছি এই আদর্শতে আমি কেন বিএনপি করি কারণ আমি সাথেও মানে অনেকেই অনেক এরকম হিংসায় ওনার সাথে অনেক খারাপ করেছে কিন্তু উনি কোনো কাউকে জবাব দেয়নি, উনি আল্লাহর উপরে ছেড়েছে, আল্লাহ সেটার বিচার করেছে। আমি বলবো আমিও আল্লাহর উপরে থাকলাম, আল্লাহ জি। আমি জানি আমি বিনা দোষে আমার সাথে এরকমটা করা হচ্ছে। হ্যাঁ তো আমি জাস্ট গিভিং দ্য জাজমেন্ট অন আল্লাহ।